মাহফিলের পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত হযরতকে পেয়ে। আমরা আশা করব এখনই হুজুরের মহামূল্যবান বয়ান শুরু করার জন্য আমরা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. সম্মানিত সভাপতি, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত মেহমানানে এজাম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, আলোচনা শুরুতে আপনাদের সবার খেদমতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পূত পবিত্র মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই আলিশান মাহফিলে যারা হাজির হতে পারলাম, আসুন খুশি হয়ে জবান খুলে উঁচু আওয়াজে একবার বলুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, শফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার,
رحمة للعالمين شفيع المذنبين إمام المتقين إمام الأنبياء والمرسلين سيدنا نبينا شفيعنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا وقدوتنا وسندنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। আমরা সেই নবীর উম্মত, যিনি কোনো এলাকার নবী নন, কোনো ভাষার নবী নন, কোনো বর্ণের নবী নন, কোনো দেশের নবী নন, তিনি তামাম কুল কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। তামাম বিশ্ব জগতে যত নবী এসেছেন প্রত্যেকেই কোনো এলাকার জন্য ছিলেন, কোনো ভাষার জন্য ছিলেন, কোনো দেশের জন্য ছিলেন, কোনো গোত্র বা বর্ণের জন্য ছিলেন। কিন্তু আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, বন্ধু ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, বন্ধু মুহাম্মদ, আমি আপনাকে পাঠিয়েছি তামাম বিশ্ব জগতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখনই আগমন করেছেন সমস্ত আসমানি কিতাব ইলিমিনেটেড হয়ে গেছে, সব নবীর শরীয়ত বন্ধ হয়ে গেছে। তামাম পৃথিবীর মাখলুকের উপরে একজনকেই মানতে নির্ধারণ করা হয়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যার অনুসরণ, যার অনুকরণ, যার প্রত্যেকটি আদেশ এবং নিষেধের প্রতিপালনের নাম হচ্ছে ইসলাম। ইসলামের সংজ্ঞা কি? ইসলামের সংজ্ঞা হলো তাসদীকু মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নিয়ে এসেছেন তার নামই হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার রেখে যাওয়া চরিত্র, রাসূল পাকের দিক ও নির্দেশনার অপর নাম হলো ইসলাম। ইসলাম আকাশ থেকে উড়ে আসে নাই, ইসলাম বাতাসে ভেসে বেড়ায় নাই, ইসলাম এমনিতে নাজিল হয় নাই। ইসলাম কি জিনিস? ইসলামের প্রতিটি পরিচয় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবীকে বাদ দিয়ে ইসলামকে চিনতে পারা যাবে? জোরে বলেন, যাবে? এই জন্য কাফেররা, মুশরিকরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই কিন্তু আল্লাহকে মানত। আল্লাহ পাক বলছেন, বন্ধু মুহাম্মদ, যদি জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে তৈরি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, সমস্ত কাফেররা বলবে সব কিছু বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কেউ আল্লাহকে অস্বীকার করতে পারে না, পারার সুযোগ নাই। কিন্তু বন্ধু, পার্থক্য হলো তারা আপনাকে মানে না, আপনাকে রাসূল বলে স্বীকার করতে চায় না। তারা বন্ধুকে রাসূল বলে স্বীকার করতে চায় না। তাদের জগৎ, তাদের গোটা জীবন, তাদের মরণ, তাদের কোনো কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এই জন্য তিনি তামাম কায়নাতের নবী। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, বন্ধু মুহাম্মদ, তুমি বলে দাও সবাইকে যে আমি তামাম বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল কখনো নিজের প্রশংসা নিজে করতেন না, রাসূল কখনো নিজের নামের প্রশংসা নিজে করেন নাই। রাসূল বলেছেন, আফদালুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং জোরে বলেন আব্দুর রহমান। এই দুটো নাম সবচেয়ে উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। কিন্তু তামাম পৃথিবীর মুহাদ্দিসরা বলেছেন, খোদার কসম, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুর রহমান। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহ, আব্দুর রহমান উত্তম হতে পারে, কিন্তু পৃথিবীর কোন নাম মুহাম্মদ নামের চেয়ে উত্তম নয়। আপনি আমার সাথে তর্ক করতে চাইলে আমি তর্ক করতে রাজি না, আমি আপনার সাথে ডিবেট করতে চাই না। প্রিয় বন্ধু, এই কথা আমার একার কথা নয়, রাসূল নিজে নিজের কথা বলবেন না, কারণ তিনি ওয়াজ দ্য সো polite and very humble prophet। তিনি পৃথিবীর সবচেয়ে ভদ্র, সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ ছিলেন। নিজের গুণ নিজে গাইতে তিনি পছন্দ করতেন
জোরে বলেন করতেন না। কখনো নিজের প্রশংসা তিনি করেন নাই, সব সময় অন্যের প্রশংসা করেছেন। রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তাম পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাই জন্মের পরে কান্নাকাটি করেছে ইল্লা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাকের নবী ঈসা ইবনে মারইয়াম জন্মের পরে কাঁদেন নাই। একটাই শিশু জন্মের পরে কাঁদে নাই, তিনি হলেন ঈসা। তিনি কে জোরে বলেন? ঈসা আলাইহিস সালাম। তিনি কাঁদেন নাই জন্মের পরে। কেন? আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে কাঁদেন নাই, কারণ ইন্নাল্লাহ তাআলা জাআলাল হিজাব বাইনাহু ওয়া বাইনাশ শাইতান। শয়তান থেকে আল্লাহ পাক তাকে বাঁচাই দিয়েছেন। তো সব সন্তান কেঁদেছে। আপনার কি মনে হয় আমার রাসূল কি জন্মের পরে কেঁদেছেন? জোরে বলতে হবে কেঁদেছেন না। যদি আপনি দলিল জানতে চান এবং বলেন রাসূল নিজেই তো বলেছেন ঈসা ছাড়া সবাই কেঁদেছে, আমি বলবো আপনার জানতে ভুল হলো, কারণ আমার রাসূল কোনোদিন নিজের প্রশংসা নিজে করেন না। রাসূল কেন কাঁদেন না? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু বলেন, আমার শিশু মুহাম্মদ যখন জন্ম নিল, খোদার কসম সব সন্তান পেটে করে কাঁদে, কিন্তু আমার শিশু মুহাম্মদ যখন জন্ম নিয়েছে এই বাম কনুই দিয়ে জমিনের উপরে আঘাত করে এক আঙ্গুল দিয়ে দাগ দিয়েছে একজনকে, তিনি কে? ওয়া খারাজাত মিনহু নূর। বন্ধু মুহাম্মদের সাথে এমন নূর বের হয়েছে। আম্মা জান আমিনা বলেন, কাদ আদাআত লাহু কুসুরুশ শাম। আমি মক্কায় বসে অনেক অনেক বহু বহু দূর 800-900 মাইল দূরে সিরিয়ার প্রাসাদগুলো মক্কায় বসে মুহাম্মদের নূরে দেখতে পেয়েছিলাম। সেই রাসূল কথা বলেছেন অল্প, ভাষা অনেক কম, অর্থ অনেক বেশি। তিনি বলেছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি আরবিকে ভালোবাসি 3 কারণে। আরবিকে রাসূল ভালোবাসেন কয় কারণে? জোরে বলেন কয় কারণে? লিআন্না লুগাতাল কুরআনি আরবি। প্রথম কারণ হলো কোরআন শরীফের ভাষা কি? আরবি। 2 নম্বর কারণ ওয়ালি আন্না লুগাতাত আহলিল জান্নাতি আরবি। 2 নম্বর কারণ হলো জান্নাতের মানুষের ভাষা হলো আরবি। 3 নম্বর কারণ বড় চমৎকার, রাসূল বলেছেন ওয়ালি আন্নি আরবি। 3 নম্বর কারণ হলো আমি নবীর মায়ের ভাষাটা হলো আরবি। রাসূলের মায়ের ভাষা কি? আরবি। রাসূল ভালোবাসতেন 3টা ফান্ডামেন্টাল বেসিক রিজন। একটা হচ্ছে কোরআনের ভাষা, একটা জান্নাতি মানুষের ভাষা, একটা তার মায়ের ভাষা। তার মানে আপনি কি বুঝতে পারলেন যে আমরা সবাই বাংলা ভাষা ছেড়ে দিয়ে আরবিতে কথা বলতে হবে? না ভাইয়েরা, এটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের ভাষা আরবি, সেজন্য আরবিকে ভালোবাসতেন। রাসূল কথা বলেছেন সিম্পল, খুব সহজ, কিন্তু অর্থ অনেক ব্যাপক। রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি। আল্লাহর হাবিব বলেছেন বিয়ে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে যে সুন্নত মানবে না সে আমার উম্মত নয়। রাসূল এই কথা বলেন নাই যে বিয়ে করা আমার সুন্নত, যে বিয়ে করবে না সে আমার উম্মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কখনো বলেন নাই, বরং বলেছেন যে সুন্নত মানবে না। এই জন্য উলামায়ে কেরাম তারা বলেছেন বিয়ে করা যেমন সুন্নত, মাঝে মাঝে বিয়ে না করাও সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলতে পারেন হুজুরে বলে কি, এতদিন শুনলাম বিয়ে করা সুন্নাত, এখন নাকি বিয়ে না করাই সুন্নাত। আমার ভাইয়েরা, বিবেক আপনার আছে, আপনি বলেন যদি কারো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এমন গরিব মানুষ বাংলাদেশে আছে না নাই? আবার ডিসেবল, সে ফিজিক্যালি হি ওয়াজ আনএবল, নট ক্যাপেবল টু ম্যারি, বিয়ে করার কোনো যোগ্যতা তার নাই। হি কান্ট স্যাটিসফাই হিজ ওয়াইফ, তার বিবিকে সে খুশি করতে পারবে না, নট বাই ফিজিক্যাল পাওয়ার আর নট দ্য ফিনান্সিয়াল সাপোর্ট, অর্থ দিয়েও সাপোর্ট দিতে পারবে না।
শারীরিক শক্তি দিয়ে তার ওয়াইফকে সে স্যাটিসফাইড করতে পারবে না, যুবকরা না, মুরব্বীরা বলেন এই ছেলে বিয়ে করলে 2 সংসারে আগুন লাগাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার এই শক্তি নাই, শারীরিক শক্তিও নাই, আর্থিক শক্তি নাই, আল্লাহর ওই গোলামের জন্য বিয়ে না করে বরং ধৈর্য ধারণ করা হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সংক্ষিপ্ত, তিনি বলেন নাই বিয়ে যে করবে না সে আমার উম্মত না। তাহলে যেই লোকটা অসহায়, যেই লোকের শক্তি নাই, তারও বিয়ে করা লাগতো, আর সংসারে আগুন লাগতো, কথা কোন ঠিক কিনা? রাসূল এটা বলেন নাই, বলছেন তুমি পরিস্থিতি বুঝো, কোথায় কি মাসালা বুঝে আমল করো। রাসূলুল্লাহ বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার যে ভাই সে জালেম হোক অথবা মাজলুম হোক তাকে সাহায্য করো। ভাইরা জালিম মাজলুমকে সাহায্য করব, যে অত্যাচারিত তাকে সাহায্য করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যে জালেম সে অত্যাচারী তাকে সাহায্য করা যাবে? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন জালেম হলেও সাহায্য করো। আমরা তো বুঝি জালেম হলে মানে তাকে বন্দুকের গুলিটা ঢুকাই দিব, মার, লাঠি হাতে দিয়ে বলুন পিডা, কথা বলেন ঠিক কিনা? দা হাতে বলে কুপা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন না। সাহাবীরা বললেন রাসূল মাজলুমকে সাহায্য করা ইসলামের বিধান, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব তা তো আমাদের বুঝে আসে না। রাসূল বললেন জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমের জুলুমের লাঠিকে ধরে ফেল, জালেমের লাঠিকে ধরে ফেলো, জালেম জুলুম করা থেকে বাধা দাও, তাহলে তার জালেম যখন জুলুম করতে পারবে না, মাজলুমের বদলা থেকে সে বেঁচে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মাজলুম যখন দোয়া করে, ওই মাজলুমের দোয়ার সাথে আল্লাহ পাকের আরশে আজিমের কোনো পর্দা থাকে না। মাজলুম যখনই দোয়া করে কবুল করেন একজন, জোরে বলেন তিনি কে? এই জন্য চীনের লক্ষ লক্ষ মুসলমানদেরকে, উইগুর মুসলমানদেরকে চীন বন্দী করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের নির্মম নিষ্পেষণ করেছে, মা থেকে বাবা থেকে সন্তান থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছে। তাম পৃথিবীর মিডিয়াগুলো চীনের মুসলমানকে খুঁজে পায় না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা চীনকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে ইংল্যান্ড আমেরিকা যেই স্বামী স্ত্রীর সম্পর্ক পাকিস্তানের সাথে, তারাও চীনের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ না, তাম বিশ্বের মানুষ গাড়ির পিছনের লেখা থেকে 100 হাত দূরে থাকেন, চীনকে দেখলে 1000 দূরে সরে যায় মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুম যারা করে তাদেরকে পছন্দ করেন। এই জন্য জালেম যে আছে তার কালো হাত ভেঙে দাও, জালেম যে আছে তার লাঠি আটকায় দাও। জালেম মনে করবে আমি তো জুলুম করতে পারলাম না, আমাকে সে বাধা দিল, কিন্তু দিন শেষে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব থেকে সে বেঁচে গেল। রাসূল বড় চমৎকার কথা বলেছেন ভাইরা, ঠিক কিনা বলেন? তার কথা সংক্ষিপ্ত কিন্তু অর্থ অনেক ব্যাপক। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীজির এই পাকড়াওদা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। প্রিয় মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মায়ের ভাষা সেজন্য আরবিকে ভালোবাসতেন। তার মানে হলো এই পৃথিবীর কোন মানুষের মায়ের ভাষা যদি হয় ইংরেজি, যদি হয় উর্দু, যদি হয় ফারসি, যদি হয় হিন্দি,
যদি পৃথিবীর কোন মায়ের মানুষের মায়ের ভাষা হয় বাংলা, ওই মায়ের ভাষাকে মায়ের ভাষা সেজন্য ভালোবাসা নবীর সুন্নতের আমল হয়ে যাবে। কারণ রাসূল নিজে তার মায়ের ভাষা আরবিকে ভালোবাসতেন, আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে ভালোবাসতে রাজি আছি না নাই? এই জন্য তিনি বিশ্ব নবী, তিনি কোন কায়নাতের নবী, তিনি কোন এলাকার নন, কোন ভাষার নন, কোন বর্ণের নন, কোন গন্ধের নন। রাসূল বলেছেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমাকে আল্লাহ 5টা ক্ষমতা দিয়েছেন, অন্য কাউকে সেই 5টা ক্ষমতা দেন। 5টা ক্ষমতার প্রথমটা হলো, এটা আমার শেষ কথা, 5টা ক্ষমতা আমি বলবো, এরপরে আপনারা পরবর্তী মাহফিল চলবে। আমি আপনি মূলত এখানে আসার কথা না, আপনাদের এখানে জাস্ট আমার কাছের একজন বন্ধু, একজন ভাইয়ের অনুরোধ রক্ষা করতে এসেছি। এই সমস্ত প্রোগ্রামগুলো বাংলাদেশে হয়, মাহফিলগুলো হওয়া দরকার, ঠিক না বলেন? যদি অধিকাংশ মাহফিল এখন ভায়াস মাহফিল হয়, মারামারির, কোপাকুপির, গালাগালির, ধরাধরি, কথা বলেন ঠিক না? অধিকাংশ মাহফিল বকা দেওয়ার, ধুলাই করার, সাইজ করার, ওয়াশ করার, আছে না নেই? মাহফিল হচ্ছে এই সমস্ত পারপাসে আয়োজন করা হয়। আল্লাহ পাক ভাইদেরকে বুঝদান করেন, জোরে কোন আমিন। একটা সময় মানুষ এদেরকে বয়কট করবে, আমাদেরকে আপনারা বয়কট করবেন, কারণ যেই অবস্থা আমরা এখন শুরু করেছি মাহফিল কেন্দ্র করে, এগুলো মাহফিলের মূল উদ্দেশ্য নয়। মাহফিলের মূল উদ্দেশ্য হিদায়াত, মাহফিলের মূল উদ্দেশ্য মানুষকে হাসানো নয়, মাহফিলের মূল উদ্দেশ্য মানুষকে গালিগালাজ নয়, মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েত, কথা বলেন ঠিক না? আউলিয়া কেরাম, শাহ সুফি কারামাতুল জানপুর রাহমাতুল্লাহি আলাইহি 1 কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন কেবলমাত্র মাহফিল করে, খানকা করে, মানুষকে বুঝিয়ে বুঝিয়ে, কথা বলেন ঠিক না? কোনোভাবে বন্দুকের গুলি দিয়ে আর কামানের গোলা দিয়ে তিনি মুসলমান বানান নাই, মানুষকে সুন্দর আচরণের মাধ্যমে মুসলমান বানিয়েছেন। 1 কোটি মানুষ তার হাতে মুসলমান হয়েছে, আল্লাহু আকবার বলেন। আর এখন মুসলমান বানানো, মাহফিল জমানোর একটা পায় তারা হচ্ছে, কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন 5টা ক্ষমতার প্রথমটা হলো, হে দুনিয়ার মানুষ শোনো, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন আল্লাহ রূপ দিয়েছেন, 1 মাসের দূরের পথ থেকে মুহাম্মদকে সন্ত্রাসীরা ভয় পায়। রাসূল ঘুমিয়ে আছেন মদিনায়, বলুন তো বুকে হাত দিয়ে, আমেরিকার বুকে মুসলমানদের ভয় আছে না নাই? ইসরায়েলের বুকে মুসলমানদের ভয় আছে না নাই? সবাই ভয় পায় মুসলমানদেরকে। কেন ভয় পায়? ইসলামের বিজয় ভয় পায়। চীন আজকে ভয় পাচ্ছে মালয়েশিয়া দেখে, ইন্দোনেশিয়াকে দেখে। আজকে মিয়ানমার মনে করছে, যেই রোহিঙ্গা মুসলমানরা ঢুকেছে আজকে মিয়ানমারে, লক্ষ লক্ষ রোহিঙ্গারা মুসলমান অন্যদেরকে আচরণ দিয়ে বানায়ছে, আল্লাহু আকবার বলেন। আজকে তারা ভয় পাচ্ছে আমেরিকায়, প্রতিদিন শত শত খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আল্লাহু আকবার। এই জন্য ইসলামের বিপক্ষে তারা প্রপাগান্ডা শুরু করেছে, যার ফলশ্রুতিতে নিউজিল্যান্ডে 50 জন মুসলমানকে গত বছর এক দিনে জুমার মসজিদের গুলি মারে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? যেই লোকটা মুসলমানদেরকে মেরেছে মসজিদে জুমার দিনে, আমরা বিশ্বাস করি এই লোকটা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, কথা বলেন ঠিক কিনা? সে ইসলামের ভুল কনসেপ্ট নিয়ে বসে আছে। যদি সে জানতো মুসলমানদেরকে মসজিদে মারতো না, কারণ মুসলমান মরতে চায় জুমার দিনে মসজিদে সাজদা করা অবস্থায়, কথা বলেন ঠিক না? কারণ মুসলমান জানে যদি সে মসজিদে মারা যায়, সাজদারত অবস্থায় মারা যায়, জুমার দিন মারা যায়, তার কবর আযাব বন্ধ করে তাকে জান্নাতে রিসিভ করবেন কে? কিন্তু আফসোস, যেই লোকটা মুসলমানদেরকে মসজিদে মারলো, আমরা দেখেছি একটা দিন যায় নাই, তার পর দিনই 350 জন মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, চিল্লাই কর সুবহানাল্লাহ। এই মুসলমান, এই স্রোতকে কেউ ঠেকিয়ে রাখতে কোনোদিন পারবে? ভাইরা আমার, সেই জন্য রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু বলেছেন, আমাকে ভয় পায় 1 মাসের দূরের পথ থেকে। নবীর জামানায় 1 মাসের দূরে বেশি যাওয়া যেত না। আমাদের মুরব্বীরা যারা আছেন, হজ করেছেন, 1 মাস লাগছে যাইতে, ঠিক কিনা বলে? কিন্তু এখন 1 মাসে মক্কায় তারা 30 বার যাইতে আসতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এক মাসের যত দূর যাইতে পারে সেখানে আমার রাসূলের ভয় আল্লাহ পাক জাগায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে দিয়েছে বিলকিস একটা ইট, বলেছে সুলাইমান এই ইটটা নিয়ে যাও, আমাকে তুমি আর ডাকাডাকি করিও না। সুলাইমান বলেছে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। স্বর্ণের ইট দিয়ে ভাবছে যে সুলাইমান নবী হয়তো ভয় পেয়ে যাবেন, ভাববেন ঘুষ পেয়ে থেমে যাবেন। সুলাইমান নবী বললেন এই জিন্দা আসো, বিলকিস আমাকে সোনার ইট দিয়ে ঘুষ দিয়েছে, এরকমের ইট বানাও। বানাইতে বানাইতে উনি বললেন বানাতে বানাতে 1 মাইল রাস্তা বানাবা, প্রত্যেকটা ইট সোলিং এর ইট হবে এই এক একটা স্বর্ণের ইট। সুবহানাল্লাহ বলবেন না? বিলকিস মাত্র 1 মাইল দূরে এসে ভয়টা পাইছেন, এতক্ষণ ভয় পান নাই। যখনই 1 মাইল দূরের সুলাইমানের সিংহাসন, তখন ভয়টা পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পিঁপড়া সুলাইমান নবীকে ভয় পেয়েছে 4 মাইল দূর থেকে, কিন্তু আল্লাহর হাবিব বলেন সুলাইমান গোটা বিশ্বের শাসক ছিলেন। 4 জন শাসক গোটা পৃথিবী শাসন করেছেন, 2 জন মুসলমান, 2 জন মুসলমান। এর মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে ভয় পেয়েছে মাত্র 1 মাইল দূর থেকে, আর আমার নবীকে ভয় পায় 1 মাসের দূরের পথ থেকে। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেছেন জুআলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা। तमाम পৃথিবীর হিন্দু হলে মন্দির লাগবে, খ্রিস্টান হলে গির্জা লাগবে। রে মুসলমান কান পেতে শোনো, যদি পৃথিবীর কোনো বৌদ্ধ হয় পেগোডা লাগবে, ইহুদি হলে সিনাগগ লাগবে, না হলে নামাজ কবুল হবে না। কিন্তু পৃথিবীর কোনো মুসলমান যদি মসজিদ খুঁজে না পায়, পৃথিবীর যেখানেই সাজদা করবে ওই জমিন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বাবরি মসজিদ ভেঙে কি মুসলমানদের সাজদা কমানো যাবে? জোরে বলেন যাবে? যে লোক বাবরি মসজিদ ভেঙেছে, আল্লাহর বান্দা, এই 40 বছরে 130টা আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে বানাই ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হু স্ট্রাইক ফর দ্য ফার্স্ট টাইম, যে প্রথম আঘাত করছে মসজিদে, সেই লোক বলেছে আমি শপথ করেছি 100 বানাবো। 100 হয়ে গেছে, কয় এখন আরো 100 বানাবো। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, 3 নম্বর রাসূল বলেছেন ওয়াজওয়ান উহিল্লাত লিয়াল গানাইম। অন্য উম্মতেরা কুরবানি করে গোশত খেতে পারতো না, কিন্তু আমার আল্লাহ এই উম্মতের জন্য, আমার জন্য কুরবানিও জায়েজ করেছেন, গনিমতের মালগুলোকে খাওয়াও জায়েজ করে দিয়েছে। 4 নম্বর ক্ষমতা হচ্ছে আল্লাহ পাক আমাকে উতিতু শাফাআ, আমাকে আল্লাহ পাক শাফাআতের ক্ষমতা দিয়েছেন। শাফাআতের ক্ষমতা আছে না নাই রাসূলের? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। লা তানফাউ শাফাআতু শাফিঈন, কোন শাফাআতকারীর শাফাআত কাজে লাগবে না ভাইরা, এটা আছে, কিন্তু ফর দ্য ভেরি শর্ট টাইম, অল্প সময়ের জন্য এই টাইমটা। কিন্তু আল্লাহ পরে শাফাআতের ক্ষমতা দিয়ে দেবেন রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন। সব নবীর উম্মতরা আদম থেকে ঈসা পর্যন্ত ব্যর্থ হয়ে যখন আমার রাসূলের কাছে আসবে, রাসূল সাজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন ইরফা রাসাকা সালতু উতা, ও বন্ধু মুহাম্মদ মাথা উঠাও, যা চাও দিয়ে দেব। যাকে ইচ্ছা সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। নবীর এই শাফায়াত যখন হয়ে যাবে, তখন বড় শাফায়াত হয়ে গেলে ছোট ছোট শাফায়াত শুরু হয়ে যাবে। হাফেজে কোরআনটা শাফায়াত করবে, 10 জনকে টেনে জান্নাতে নিবে, ঠিক কিনা বলেন? কোরআন মানে শাফায়াত করবে। আমার ভাইরা, মসজিদের জমিন শাফায়াত করবে। যেই সমস্ত আয়াতের মধ্যে শাফায়াত নাই বলা আছে, সেটা একটু অল্প সময়ের জন্য, ওই অল্প সময়ের আমলটাকে তুমি নবীর উপরে লাগাই দিও না। এমন কপাল পরা মুসলমান বাংলাদেশে আছে না নাই, যারা বলে শাফায়াতের আশা করলে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে যেই নবী হায়াতুন নবী তাকে তালাক দিলাম, চিল্লাই কর নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আন্দোলন দরকার, সংগ্রাম দরকার। বিশ্বনবীর ইজ্জতকে রক্ষার জন্য সে আন্দোলন করতে রাজি আছে না নাই মুসলমান? মুসলমান মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝাই দিয়েছেন যে ভিন্ন মত থাকতেই পারে,
মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভিন্ন মত থাকা নিষেধ নয়। সাহাবায়ে কেরামদের মধ্যেও ভিন্ন মত ছিল ভাইয়েরা। সাহাবায়ে কেরাম ভিন্ন মত দেখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু একটা কথা বলেছেন, রাসূল আরেকটা কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেই কথার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার একই কথা সাহাবীরা এক একজন এক এক করে গ্রহণ করেছেন। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু যুক্তি দিবেন, দলিল দিবেন, এভিডেন্স দিবেন। কিন্তু আজে বাজে কথা বললে বাংলার জনগণ তা গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাফাআতের ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। শুধুমাত্র তাই না, যখন আমার রাসূল শাফাআত করে ফেলবেন সেই শাফাআতের দরজা খুলে যাবে। আল্লাহ পাক এমনকি একটা ছোট্ট কাঠের টুকরাও ব্যক্তির জন্য শাফাআত করে তাকে জান্নাতে নিবে। রাসূলুল্লাহ একবার এক সাহাবীকে দিলেন একটা কাঠের টুকরা, এত বড় কাঠের টুকরা। সাহাবী নিলেন। অন্যান্য লোকেরা বলল এটা দিয়ে করবা কি? না লাঠি দিয়ে করে মারতে পারবা? না কিচ্ছু করতে পারবো না। তিনি বলেন আমার রাসূল আমাকে দিয়েছেন, এটা বরকত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দেওয়া জিনিসের বরকত আছে না নাই? অনেক পাগল আছে, তারা বলে না এগুলো মুবারক বলা যাবে না। চিল্লাই বলেন নাউযুবিল্লাহ। আমি তর্ক করতে রাজি না আপনার সাথে। আমার মুসলমান ভাইয়েরা, তর্ক করতে রাজি না, কারণ আপনি আপনার ব্যক্তিগত মত বলতেই পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতাকে আপনি মুবারক বলবেন না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কি জানেন আপনার নবীর সাহাবীরা নবীজির চুল দাড়ি এমনকি তার থুতু মুবারককেও বরকত মনে করতে। আমার নবী যখন থুতু ফেলতেন সাহাবায়ে কেরাম কেউ না কেউ হাত বাড়াতেন। একজন খ্রিস্টান গোয়েন্দা যখন মদিনাতে আসলো, সে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলেন একটা থুতু কোনোদিন নবীজির সেই থুতু মাটিতে পড়তে পারে নাই। ইল্লা ওয়াকা আলা ইয়াদির রাজুল, যেই সময় থুতু ফেলেছেন নবীজির কোনো না কোনো সাহাবী তার হাত দিয়ে হাত পেতে নিয়ে শরীরে মাসে করে নিয়েছে। তুমি কি জানো তোমার সেই নবীর সাহাবী যখন সেই থুতু মোবারক গায়ে মাখিয়েছেন, অন্যান্যরা বলেছেন মৃত্যুর পরে তার লাশ গোসল দিয়েছি, তাকে আমরা যখন কবরে রাখতে গিয়েছি দেখেছি ওই সাহাবীর সমস্ত দেহ থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হয়েছে। তুমি নবীজির ঘামকে মোবারক বলো না, আফসোস নাই। কিন্তু তুমি কি জানো বন্ধু, তোমার নবীর প্রিয় সাহাবী আনাসের মা উম্মে সুলাইম নবী যখন ঘুমিয়েছেন তার ঘামগুলো সিঞ্চন করে করে বোতল নেওয়া শুরু করেছেন। রাসূল বললেন এটা কি করছো গো উম্মে সুলাইম? তিনি বললেন রাসূল ইন্নী উরিদু আন আতাবাররাকা বিহা লিআউলাদি। সহিহ আল বুখারীর মধ্যে আসছে, তিনি বলেছেন রাসূল আমি আমার সন্তানদের জন্য আপনার পবিত্র ঘাম দিয়ে বরকত নিতে চাই। রাসূল বলেন আসাতিয়া উম্মে সুলাইম, তুমি সঠিক কাজ করেছো, তুমি নির্ভুল কাজ করেছো, নবীটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। তুমি কি তা জানো? তুমি কি জানো নবীর একজন সাহাবী তার নাম হলো দ্য সাউন্ড অফ লর্ড, তিনি হচ্ছেন আল্লাহ পাকের তরবারি, তার নাম খালেদ সাইফুল্লাহ। কি নাম? খালেদ। আমেরিকান যে মেরিন একাডেমি আছে তাদের যে বড় বড় যোদ্ধারা, এই যোদ্ধাদেরকে তারা এখনো সোলজারদেরকে খালেদ সাইফুল্লাহর জীবনী পড়ায়। Because he was the prominent soldier of the world. পৃথিবীর সবচেয়ে একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন খালেদ বিন ওয়ালিদ। খালেদ বিন ওয়ালিদ, তার টাইটেল ছিল সাইফুল্লাহ, দ্য সাউন্ড অফ লর্ড। তিনি একবার যুদ্ধ করতে গিয়ে পাগড়ি পড়ে গেল মাথা থেকে। যুদ্ধের ময়দানে কোনো ভিড়ের জায়গায় কিছু নিচে পড়ে গেলে মাথা নিচু করা জায়েজ নাই। মাথা নিচু করলে মার খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হজ যারা করতে যান তারা জানেন যে হজ করতে গেলে হাত থেকে কিছু পড়ে গেলে মাথা নিচু করতে নাই। কারণ কি? কারণ পিছন থেকে এত রাশ, এত গ্যাদারিং মানুষের ধাক্কা খেয়ে আপনি পড়ে যেতে পারেন। আপনি পড়ে গেলে উঠতে পারবেন না, সেখানে আপনার শরীর সমাধি হবে, পায়ের নিচে পিষ্ট হতে হবে। আর যুদ্ধের ময়দানে কিছু পড়ে গেলে মাথা নিচু করলে মার খাওয়া লাগবে। কিন্তু খালেদ বিন ওয়ালিদ মাথা নিচু করে ফেললেন, পাগড়িটা উঠিয়ে ফেললেন, মাথায় নিয়ে নিলেন। অন্যান্য সাহাবীরা খেয়াল করে বলেন খালেদ
তুমি এত বড় যোদ্ধা, তোমাকে সবাই ফলো করে, বাট তুমি এই কাজ করলে সঠিক করো নাই। মাথা কেন নিচু করলে? মাথা নিচু করা তো তোমার যুদ্ধের ময়দানে ঠিক হয় নাই। খালিদ বিন ওয়ালিদ জবাব দিলেন, আরে সাহাবীরা শোনো, এটা কেবলমাত্র মামুলি কোনো পাগড়ি না। যখন আমার পাগড়ি মাটিতে পড়ে গেল, বুঝতে পারলাম এই পাগড়ি তো সেই পাগড়ি যেই পাগড়ির ভিতরে আমি আমার নূর নবীর একটা চুল মোবারক ঢুকিয়ে দিয়েছিলাম। আমি খালিদ চিন্তা করলাম, আমার জীবন যাবে, মৃত্যুবরণ করব, যুদ্ধের ময়দানে শহীদ হব, তারপর আল্লাহর হাবিবের দাড়ি মোবারকের অপমান করতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সেই সাহাবী অনুসারী হয়ে তোমার নবীর দাড়িকে মুবারক বলতে তোমার কষ্ট লাগে, তোমার নবীর জুতাকে মুবারক বললে তুমি মুবারক না বলে পূজা বলো, তোমার জুতা নবীজির সেইটাকে তুমি মুবারক বলতে চাও না। এই উম্মত কপাল পোড়া উম্মত, কথা বলেন ঠিক কিনা? সে ইসলাম চিনেছে, রাসূলকে চিনে নাই। যে রাসূলকে চিনে নাই, খোদার কসম সে ইসলামও চিনতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম তলাবিহীন ঝুড়ির মতো, আর ইসলাম নাটাইবিহীন ঘুড়ির মতো, কথা বলেন ঠিক কিনা? নাটাইবিহীন ঘুড়ি যখন সুতার সাথে নাটাইয়ের সম্পর্ক হয়ে থাকবে, তখন সেই ঘুড়ি দিন শেষে ঘরে ফিরে আসবে। যদি সেই ঘুড়ির সাথে নাটাইয়ের সম্পর্ক না থাকে, তাহলে সেই ঘুড়ি ছিঁড়ে আকাশে উড়বে, অনেক উপরে উড়বে, তার কোনো বাধা নাই। সবাই দেখে বলবে, আহা কত ফ্রি, কত ভালো, কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু দিন শেষে ওই ঘুড়ি গিয়ে বাঁশঝাড়ে পড়বে। ওই ঘুড়ি বাচ্চা কাচ্চাদের কুঞ্চি আর বাঁশের আঘাতে নির্মম ভাবে নিহত হবে, কথা বলেন ঠিক না? এই জন্য আপনাকে ঘুড়ির সাথে সম্পর্ক রাখতে হবে। আপনার নবীর সাথে কানেকশন না থাকলে আপনার ইসলামের কোনো মূল্য থাকবে। তুমি কি জানো, তোমার নবীর সাহাবী সেই লাঠিটা নিয়ে তিনি বললেন, আমার নবী দিয়েছেন বরকতের সেই লাঠি, আমি আমার তরবারির ভিতরে ডুবিয়ে দিয়ে দিলাম। তরবারির হ্যান্ডেল বানিয়েছেন, বাটল হ্যান্ডেল বানিয়েছে, তরবারি নিয়ে যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন যুদ্ধগুলোতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী ইন্তেকাল করলেন, তিনি বললেন, শোনো, আমি তো মরে যাব, আমি মরে যাওয়ার পরে আমার লাশ কাফন দাফন করার পরে আমার সাথে আমার নবীজির দেওয়া সেই লাঠির টুকরাটা কবরে দিয়ে দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, মনে রাখতে হবে, আমরা রাসূলের পাকের জুতা মুবারক বলি, কিন্তু জুতার পূজা করি না। জোরে বলতে, পূজা করি। আমরা কি নবী পাকের জুতাকে সাজদা করি? রাসূলের পাকের জুতাকে আমরা কি সাজদা দিয়ে ইবাদত করি? আমরা সম্মান করি, ইবাদত নয়। আমরা তো আমার নবীদের কোনো ইবাদত করি না। আমরা সাক্ষী দিই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা প্রাণ উজাড় করে বলি, সাক্ষ্য দিচ্ছি আপনার নবী মুহাম্মদ তিনি আপনার গোলাম এবং আপনার নবী। নবী আগে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, ঠিক কিনা বলে? তিনি মাখলুক, তিনি খালেক নন, তিনি মাবুদ নন, তিনি আল্লাহর গোলাম, আল্লাহ পাকের বান্দা তিনি। তো আমরা সাক্ষী দিলাম আল্লাহ নবী আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সেই নবীকে আমরা পূজা করতে পারি? আমরা তো কাবা ঘরের ইবাদত করি না, আমরা কালো ঘরটার ইবাদত করি না, বরং আমরা ইবাদত করি ওই কালো ঘরের মালিক। জোরে বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। অতএব মানুষের ইবাদত করা দরকার ওই ঘরের মালিক যিনি, তিনি কে? ওই ঘরের মালিক আল্লাহর ইবাদত করি আমরা। তাহলে প্রথম ক্ষমতা হলো, আল্লাহ পাক বলছেন, রাসূল বলেছেন, আমাকে 1 মাসের দূর থেকে সন্ত্রাসীরা ভয় পায়। 5টা ক্ষমতা। 2 নাম্বার হলো, আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনকে মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। 3 নাম্বার হলো গনিমত হালাল। 4 নাম্বার, আল্লাহ নবীর শাফায়াতকে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার ক্ষমতা হলো, শোনো দুনিয়ার মানুষ, আদম থেকে ঈসা যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী কোন এলাকার নবী, কোন ভাষার নবী, কোন অঞ্চলের নবী, কোন দেশের নবী, কিন্তু আমার নবী মুহাম্মদ তিনি কুল কায়নাতের নবী। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমি বন্ধু মুহাম্মদ আপনাকে গোটা জগতের জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছি। এই জন্য যে যেখান থেকে তার রাসূলকে মানতে পারে, ঠিক কিনা বলেন? আজকে একজন অমুসলিম সেও নবীকে মানতে পারে। এক হিন্দু মহিলা গুজরাটে গত 4-5 বছর আগে মুসলমান হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন মুসলমান হলে? তখন সে বলেছে আমি অসুস্থ হলাম, ডাক্তাররা আমাকে ফাইনাল রিপোর্ট দিয়ে বলেছে 3 দিনের বেশি বাঁচবা না, তুমি মরে যাবা, বাঁচার কোনো পসিবিলিটি নাই। আমি মৃত্যুর প্রহর গুনতে লাগলাম। হঠাৎ করে পাশের ঘরের এক মুসলমান মহিলা এসে আমাকে বলল নাও তুমি জমজমের পানি খাওয়া শুরু করো, আল্লাহ চাহেন তো সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। আমি বললাম এটা তোমার নবীর সুন্নাত, তোমার নবী এটা তরিকা বলে দিয়েছেন, আমি হিন্দু মানুষ, কাজে লাগবে? মুসলমান মহিলা বলল শোনো বোন, আমি বুখারী শরীফ পড়েছি, রাসূল বলেছেন মা ও জামজামা লিমা শোরেবালা, জমজমের পানি যেতে উদ্দেশ্যে খাবে পূরণ হবে। মুসলমান ও মুসলমান নবী পার্থক্য করেন নাই। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন মণিপুরি খাসিয়া যে থাকুক না কেন সকলে আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। হিন্দুরাও আমার নবীর কি জেনে বলেন তো উম্মত। উম্মত উম্মত 2 প্রকার। The followers are 2 category, 2টা ক্যাটাগরি। একটা হচ্ছে উম্মতে দাওয়া আর একটা উম্মাহ ইজাবা। ইজাবা মানে যারা জবাব দিয়েছে আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, আমরা বিশ্বাস করে ফেলেছি, ঠিক কি না? রাসূল বলেছেন বিশ্বাস করেছি, কোনো কিছু আর্গুমেন্ট করি নাই। এজন্য আমাদের মূল্য এত বেশি যে আমাদের জবানের মূল্য দিয়ে আল্লাহ পাক অনেক কিছু পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। 2টা লাশ গেল রাসূলের সম্বন্ধে। একটা গিয়েছেন, লোকজন প্রশংসা করলেন, আহা লোকটা খুব ভালো ছিল। রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আর একটা লাশ গেল, রাসূল দুঃখ করলেন, মানুষরা বদনাম করলো, বলল লোকটা বড় খারাপ ছিল। রাসূল তখন বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করে বললেন রাসূল একটা লাশ গেল, প্রশংসা হলো, আপনি ওয়াজাবাত বললেন। ওয়াজাবাত মানে আবশ্যক হয়ে যাক। আরেকটা লাশ গেল, বদনাম করা হলো, তখন আপনি ওয়াজাবাত বললেন, কারণ কি? রাসূল বলে আমার শোনো, যেই লাশ তোমাদের সামন দিয়ে গিয়েছিল তোমরা যখন প্রশংসা করলে, আমার আল্লাহ তোমাদের জবানের কথা কবুল করে নিয়ে বান্দার গুনাহগুলো মাফ করে তার উপরে জান্নাত ওয়াজিব করে দিলে। আর যখন তোমরা বদনাম করলে আরেকজনের, এই জন্য লোকে কি বলে তাও বুঝতে হয়, ঠিক না বলে? অনেকে আছে লোকে কি বলে দেখতে লাগি না, আমি যাইতে তাই করবো, এমন অপদার্থ কপাল পোড়া আছে না নাই? জনগণকে বোকা মনে করে অনেকে, আছে না নাই? কথা বলেন না কেন? জনগণ কি বোকা? আমরা কি বোকা সবাই? আমরা কথা বলি না কিন্তু আমরা বোকা নই, আমরা চোর নই, ঠিক না বলে? মন্ত্রী বলে আমি চোর, তোমরাও চোর, কম করে চুরি করো, নাউজুবিল্লাহ বলে। এই চুরকে কান ধরে থাপড়াইয়া ক্যাবিনেট থেকে নামানো দরকার ছিল, কথা বলেন ঠিক না? ওরা মনে করে আমরা বোকা। যে মানুষকে বোকা মনে করে তার চেয়ে বোকা পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন না কেন? যদি আমি মনে করি আপনারা বোকা, আমি একটা ওয়াজ করে দিয়ে গেলাম, একটু ঢেলে দিয়ে গেলাম, একটু উল্টা পাল্টা করে নেচে গিয়ে চেয়ারে বসে বিড়ি সিগারেট খাইয়া চলে গেলাম, জনগণ বুঝবে কি? তাহলে বুঝতে হবে ওই বোকার চেয়ে আর বড় বোকা পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাইরা, আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আমরা অনেকে ভালো ছাত্র ছিলাম, অনেকে খারাপ ছাত্র। যারা খারাপ ছাত্র তারাও বুঝতাম যে কোন হুজুরে ভালো পড়ায়, ঠিক কিনা বলেন? আর কোন স্যার আর কোন হুজুরে ফাঁকিবাজি করে তা আমরা বুঝতাম, ঠিক কিনা বলেন? যদি আমরা পড়াশোনা জানতাম না, ভালো ভালো পাস করতে পারতাম না, বাট উই রিয়েলাইজ, আমরা বুঝেছি যে এই স্যার ফাঁকিবাজ, এই স্যার ভালো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জনগণকে আন্ডার এস্টিমেট করবেন না, জনগণ বোকা নয়। প্রিয় মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই শিক্ষাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীকে সম্মান করেছেন, কাউকে তিনি কোনোদিন বোকা মনে করেন নাই, ইজ্জত দিয়েছেন সবাইকে, ঠিক কিনা বলেন? সবাইকে ইজ্জত দিয়েছেন তিনি। ঈসাকে ইজ্জত দিয়েছেন, মূসাকে ইজ্জত দিয়েছেন,
আদম থেকে নিয়ে সব নবীকে নিজের চেয়ে বড় মনে করেছেন, কিন্তু আমরা জানি বড়কে আমাদের নবী, ঠিক কিনা বলে মুসলমান ভাইয়েরা? সেজন্য রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, কাউকে তুমি আন্ডার এস্টিমেট করো না। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে সবাই পারে, তো সেই লোকটা, যেই লোকটা আমার নবীর একজন উম্মতে দাওয়াত, যার কাছে দাওয়াত পৌঁছে গেছে, আল্লাহ রাসূল বললেন দেখো যে লোকটা মারা গেল, তার বদনাম করা হলো, সে যখন মরেছে তোমরা বললে ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে। এমন কিছু কপাল পরা মানুষ আছে না নাই? এরা বললে আমরা বলি আল্লাহ বাঁচাইছে, নাউজুবিল্লাহ বলবেন না। এই যে মানুষকে আপনার সম্পর্কে মানুষ খারাপ ধারণা করতে পারে, সেখান থেকে বাঁচতে হবে। যেমন আপনি এক হালি ডিম কিনতে যাবেন, এক হালি ডিম মসজিদের নিচে যে ডিমের দোকান আছে ওখানেও পাওয়া যায়, আবার সিনেমা হলের নিচেও পাওয়া যায়। আপনি ভুলেও সিনেমা হলের নিচের দোকান থেকে ডিম কিনতে যাবেন না। কেন যাবেন না? কষ্ট নিয়েন না, এজন্য যাবেন না যে কোনো লোক দেখলে ভাবতে পারে মনে হয় আল্লাহর বান্দা সিনেমা দেখে বেরোচ্ছে, ঠিক কিনা বলেন? আপনার সম্পর্কে কেউ খারাপ ধারণা করতে পারে এমন কাজ আপনি মানুষকে সুযোগ দিবেন না। ইত্তাকু মিনাজ জান্ন, মানুষকে কখনো ধারণার সুযোগ দিবেন না। কথা বুঝতে পেরেছেন? আপনি একটা লাঠি নিয়ে হাতে ঘুরতেছেন, একটা কিছু নিয়ে ঘুরতেছেন, মানুষ ভাববে আপনি কাউকে মারতে যাইতেছেন, না, এটা হাতে নিয়ে ঘুরবেনই না। সিনেমা হলের আশেপাশে ঘোরা যাবে? আপনি বলেন সিনেমা হলে উঠলেই কি আমি তো ছবি দেখি নাই, মানুষ কি ভাবলে কি, না না, সেই মানুষের জবান থেকে তোমার বিরুদ্ধে বাজে কথা চলে আসবে। রাসূল বললেন তোমরা যখন ওই ব্যক্তির বদনাম করলে আল্লাহ তো কবুল করে বান্দাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন নূহ নবীকে আল্লাহ উঠাবেন, নূহ তুমি তোমার দাওয়াত দিয়েছো, নূহ বলেন দিয়েছে আল্লাহ। আল্লাহ বলবেন নূহর উম্মত তোমাদের কাছে নূহ নবী আসছিল না, তারা বলল আল্লাহ নূহটা আবার কে? নাউযুবিল্লাহ বলবেন আল্লাহ, হু ইজ নূহ, নূহ কে, মান নূহ? নূহ নবী খুব কষ্ট পেয়ে বলবেন আল্লাহ দেখছেন আমার উম্মত কত শয়তান। আল্লাহ বলেন এগুলো বললে কাজ হবে না, দলিল দাও। তুমি যে দিয়েছো দলিল কি? গাড়ির ভাড়া, টিকিট কোথায়, কথা বুঝেন না? প্লেনের তোমার শিডিউল কই, কোন জায়গায় গেছো, কবে গিয়ে দাওয়াত দিয়েছো? নূহ নবী তো আফসোস করে বলবেন আল্লাহ আপনার কাছে দলিল দেওয়া লাগবে। হ্যাঁ লাগবে, এটা বিশ্বাস, তোমার বিরুদ্ধে তারা অভিযোগ করেছে। নূহ নবী তখন বলবেন আল্লাহ আমার সাক্ষী কেউ নাই, আমার একদল সাক্ষী আছে, আমার বন্ধু, আমার সন্তান মুহাম্মদের উম্মত আমার সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ? আমাদেরকে ডাকা হবে, আমরা বলবো আল্লাহ হ্যাঁ নূহ নবী দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবীর উম্মত লাঠি নিয়ে মারতে বাইরে, লাঠি মিছিল করবে, মানি না, মানবো না। লাঠি মিছিল বাংলাদেশে আছে না নাই? কেউ মিলাদ শরীফ পড়ে, কেউ পড়ে না, অসুবিধা আছে কোনো? মিলাদ পড়লে এখানে জান্নাতে চলে যাবেন? অসম্ভব। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষে ডুবে আছি আমরা, খালি মিলাদ শরীফ পড়লে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, হুঙ্কার দিয়ে যাবে? অসম্ভব। মিলাদুন নবী একমাত্র নেক আমল নয়, আর মিলাদুন নবী কেউ আজীবন করে না। একদিন ইয়া নবী সালাম আলাইকে বলে নাই, সেও আল্লাহর ওলি হতে পারে, এখনো আছে, কিয়ামতের আগে হতেই থাকবে। এতে আপনি আমাকে ভালো জানেন বা না জানেন, কিন্তু মিলাদ যারা পড়েন না, দুঃখ লাগে, তারা মিলাদ যারা পড়ে তাদেরকে লাঠি নিয়ে খুঁজে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলি যেখানে কিয়াম মিলাদ হয় সেখানে করতে রাজি আছি, যেখানে হয় না সেখানে করতে গিয়ে লাঠির মারি খাইতে রাজি। যেরকম রাজি না। আপনি আমাকে সুবিধাবাদ বললে আমি এতে মোটেও কষ্ট পাবো না, কারণ আমি আপনাকে বলতে চাই মিলাদে কিয়াম এটা এমন জরুরি কোনো আমল নয় যে এটাকে আমার বাস্তবায়ন করতে গিয়ে ওই উগ্রপন্থীদের লাঠির বাড়ি খেয়ে মরা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর লাঠি মিছিলকে কোনো ভদ্র মানুষের ভাষা না, কথা বলেন ঠিক কিনা? লাঠি মিছিল সন্ত্রাসের ভাষা, কথা বলেন ঠিক কিনা? আপনি মিলাদে কিয়াম করবেন না, আফসোস নাই, কোনো সমস্যা নাই ভাই, কিন্তু যারা করেন তারা আল্লাহর বড় মাপের ওলি। তাদের হাতে এক একজন না অসংখ্য মুসলমান হয়েছে। আর বাংলাদেশে দেওবন্দের পরিচয় দিয়ে যারা গলাবাজি করো, লাঠিবাজি করো, খুদার কসম
দেওবন্দের হক্কানি আলেম কেউ মিলাদুন নবীর বিরুদ্ধে ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত দেওবন্দের আলেম এক ছিলেন, সবাই বলেছেন এটা জায়েজ কাজ, করলেও ভালো না করলেও ভালো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন প্রতিদিন বরং করা আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আশরাফ আলী থানভী খুব জিলাপি পছন্দ করতেন, জিলাপি। এখন তো যারা মিলাদ শরীফ পড়েন না, এরা মিলাদ পড়নে ওদেরকে জিলাপি খুর বলে গালি দেয়। তো জিলাপি খুর বললে তোমার আব্বা আমাদের সকলের মুরব্বী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আমরা মহব্বত করে তাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দেওবন্দ বলতে চিনি আশরাফ আলী থানভীকে, আমরা দেওবন্দ বলতে চিনি এমদাদুল্লাহ মহাদের মক্কিকে, দেওবন্দ বলতে চিনি নূর মোহাম্মদ আল্লামা জানজাবি রহমাতুল্লাহ আলাইহিকে, দেওবন্দ বলতে চিনি খালিল চাহরানপুরীকে, দেওবন্দ বলতে চিনি সদর সাহেব শামসুল হক ফরিদপুরীকে। আজকে তারা দেওবন্দের নাম নিয়ে বাংলাদেশে লাঠি মিছিল করে, তারা দেওবন্দের কেউ না, কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের একেবারে বিচ্যুত কিছু অবাধ্য সন্তান। খবরদার দেওবন্দের নাম নিয়ে মারামারি করিবেন না। দেওবন্দের কোন হক্কানি আলেম আপনাদের মতো বাচাল নন, জোরে বলেন ঠিক কিনা? মাহফিলে মাহফিলে গালি দেয়, বাটপার বলে গাইলে আছে না নাই? সিটার বলে গাইলে আছে না নাই? ভাইরা আমার বিনয়ের সাথে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মধ্যে, সেজন্য আপনাকে বুঝতে হবে কি কোথায় কার মত, সেটা খেয়াল রাখতে হবে। উম্মতে নবী নূহের উম্মতেরা লাঠি মিছিল করে আমাদেরকে মারতে চাইবে, কথা বলতে লাঠি থাকবে কিনা একটা প্রতীকী প্রতিবাদ তারা করবে, আল্লাহ মানি না। রাসূল বলবে আল্লাহ বলে কেন মানুষ না? তারা বলবে আল্লাহ মানি না কারণ নূহ নবী যখন এসেছেন তখন উম্মতে মুহাম্মদ ছিল না, আল্লাহ এরা দেখে নাই, তারা কেমনে সাক্ষী দেয়? আল্লাহ বলেন তোমরা দেখো নাই, সাক্ষী দেয়া কেমনে? আমরা তখন বলবো রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান ফাআমান্না। আল্লাহ আমরা আপনাকেও চিনতাম না, জান্নাত জাহান্নাম কিচ্ছু চিনতাম না, কেবল আপনার বন্ধু মুহাম্মদ দাওয়াত দিয়েছেন, কবুল করে নিয়েছি, আপনার প্রতি ঈমান এনে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনার বন্ধু বলেছেন, বিশ্বাস করে নিয়েছে আল্লাহ। আপনার বন্ধু বললে আমরা অবিশ্বাস করতে পারি? তা আমাদের জবানের মূল্য আছে না নাই? এই জবানকে যেখানে সেখানে বিক্রি করা যাবে। এই জন্য আমাদের এই জবান, এই সাক্ষী উম্মতে মুহাম্মদী। এই জন্য আমরা হচ্ছে উম্মতে ইজাবা। উম্মত দুই প্রকার, আমি কথা শেষ করছি। উম্মত কয় প্রকার? দুই প্রকার। একটা ইজাবা আমরা, আরেকটা দাওয়া। দাওয়া কারা? সমস্ত পৃথিবীর মানুষ আমার রাসূলের উম্মত, যারা এখনো কালেমা পড়ে নাই। আমরা দোয়া করি, কাউকে আমরা কটাক্ষ করবো না। হিন্দুদেরকে কটাক্ষ করা যাবে, বৌদ্ধদেরকে খারাপ জানা যাবে না। একটা সুযোগ, একবার কালেমা পড়লে সব গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ নয়, তার জিন্দেগির যত গুনাহ আছে, যেমন চাউলগুলো মেশিনে দিলে গুঁড়া হয়ে যায়, যেমন গম এই পাশে দিলে ময়দা হয়ে বের হয়ে আসে না নাই, সেই মেশিনগুলোতে দিলে যেমন কি মিল বলে এটা, রাইস মিল নাকি? রাইস মিলে যেমন চালগুলো গুঁড়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত লোক মুসলিম হবে তার জিন্দেগির তামাম গুনাহগুলোকে এমন মেশিনে ঢুকিয়ে দেবেন, সওয়াব হয়ে বের হয়ে যাবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো সেই মহিলা, কোন মহিলা? গুজরাটের, মনে আছে তো? বলে গেছে। সে বললো যে তোমার নবীর উম্মত, তোমার নবীর আমল। মুসলমানরা তুমিও তো নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না? আমরা এটা বলবো, আমরা খালি তুই সরস্বতী পূজা করস কেন, তুই দুর্গার পূজা করস কেন, তুই মালাউল, তুই এইটা সেটা। কে বলেছে তোমাকে কথা বলতে? আল্লাহ মানা করে দিয়েছেন। বলছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে এদের মাবুদকে তোমরা গালি দিও না, গালি দিও না, গালি দিও। কারো মূর্তিকে গালি দেওয়া যাবে? মূর্তিকে ভাঙা যাবে? নো নো, এটা আপনার কোনো পারমিশন নাই, এই অথরিটি কেউ আপনাকে দেয় নাই। খবরদার, তাকে বুঝাবেন তুমিও নবীর উম্মত, খালি একবার কালিমা পড়ো, দেখো না কি হয়। সুবহানাল্লাহ বলেন। সেই মহিলা জমজম খাওয়া শুরু করলো, 3 দিন পরে নাকি মরবে, 3 মাস পরে চলে গেছে ডাক্তারের কাছে সুস্থ হইয়া। সুবহানাল্লাহ বলবেন। ডাক্তার তো তীরে চমকে গেছে, 4 জন বোর্ড বসাইয়া আবার সব পরীক্ষা করে দেখলো মহিলা পুরাপুরি সুস্থ। আল্লাহু আকবার। বললো কেমনে কি? বললো এমনে এমনে।
সেই মহিলা দুনিয়ার কেবল মৃত্যুর পরে যে আগুন থেকেই বাঁচায় নাই, তাকে ওই জমজম কেবল দুনিয়ার আগুন থেকে বাঁচায় নাই, আখিরাতের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিয়েছে। 4 জন ডাক্তার একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই কাহিনী শুনে সুবহানাল্লাহ বলেন। তো নবী তো সবার নবী, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমার নবীকে মানতে পারে, সুবহানাল্লাহ বলে। এই জন্য তারা সবাই নবীকে ভালোবাসে। আমাদের চেয়ে বহু হিন্দু নবীর জীবনী পড়ে তার উপরে কবিতা লিখেছে, আছে না নাই? আছে। তাহলে আমরা ভালোবাসি না, আমরা বলি নবীর জুতা মোবারক বলবো কেন? রাসূল তো আমাদের মতো, রাসূল আমার হয়েছে কি? রাসূল তো বড় কিছু হয়ে যান নাই, নাউযুবিল্লাহ বলেন। আর নবী মূসা তিনি বলেন, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদের উম্মত আমাকে বানাই দাও, সুবহানাল্লাহ বলবেন। তো সেই নবীর পক্ষে আমরা কথা বললাম, তিনি সমস্ত জগতের নবী, কুল কায়নাতের নবী, কুল মাখলুকাতের তিনি নবী। আমরা বলেছি বাংলা ভাষাকে ভালোবাসবো কেন? নবী তার মার ভাষা এজন্য আরবিকে ভালোবাসেন, আমরা বাংলা মার ভাষা ভালোবাসবো। তিনি তার দেশ মক্কাকে ভালোবাসতেন, আমরা আমাদের দেশ বাংলাদেশকে ভালোবাসতে পারি, ঠিক কিনা বলেন? ইন্ডিয়াতে আছে তারা তাদের দেশকে নিজের দেশ বলে ভালোবাসবে, সুন্নতের আমল হয়ে যাবে। আফ্রিকাতে আছে নিজ দেশকে ভালোবাসবে, নবী যেমন নিজ দেশকে ভালোবাসেন তার নিজ দেশকে ভালোবাসার সুন্নতের আমল হবে, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের ভাষা বৈচিত্র্য, 6,500 ভাষায় মানুষ কথা বলে, সব ভাষা বুঝেন কে? জোরে বলেন কে? আল্লাহ বুঝেন। কোন ভাষা আল্লাহর অবুঝ নয়। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। এই মাহফিলের तमाम ইন্তজামকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। যারা আমরা হাজির হয়েছি আমাদেরকে খালি হাতে নয় ভরপুর হাতে দেওয়ার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাদ্রাসার 4 জন ছাত্র ঈদ শেষ করেছেন। তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন আমাদের দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট আলিমে দ্বীন